না আওয়ামী লীগ আসলে কোনটা করি আমি ভাই আওয়ামী লীগ না ভোটটা দিবেন কারে ভাই দুটা আওয়ামী লীগের। এখন আমি আওয়ামী লীগে ভোট দিবেন নাকি আওয়ামী লীগে ভোট দিবেন? আওয়ামী লীগ মানে বুঝাচ্ছেন না ভাই? আওয়ামী লীগ মানে আসসালামু আলাইকুম, আমি সুমন দ্য ওয়ার্ল্ড ইনফরমেশন ইউটিউব চ্যানেল থেকে আপনাকে স্বাগতম। সো টাইটেল এবং থাম্বনেল দেখে আসলে বুঝতে পারছেন আমি আজকে কি বিষয় নিয়ে কথা বলবো। আমি আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনার পলিটিক্স বা রাজনীতি। আসলে রাজনীতি নিয়ে কোনো কথা বলার আমার ইচ্ছা নাই, আমার কোনো দরকার নাই, কারণ আমি কোনো রাজনীতির দলের সাথে জড়িত না, না বিএনপি, না আওয়ামী লীগ, না হেফাজত, না জামাত শিবির, কোনো দলের সাথে আমি জড়িত না। সো মনের একটা ক্ষোভ বলি আপনাদেরকে, আমার নতুন করে এবারে এনআইডি কার্ড হয়, তো আমার এবার চিন্তা ভাবনা হয়েছে আমি দেখা গেছে এবারে ইলেকশনে ভোট দিব। আসলে ভোট দিব কাকে? ভোটার তো হইলাম বাংলাদেশের, সমস্যা নাই। এখন দেখা গেছে ভোটার কেন্দ্রে যাবো, কিন্তু ভোটও দিব। আসলে ভোটটা দিব কারে ভাই? নৌকারে না নৌকারে? আসলে কোনটারে ভোট দিব? দুটা নৌকা। এখন দেখা গেছে আপনার বাংলাদেশের প্রায় বেশ কয়েকটা বা প্রচুর জেলা, সব জেলাতে আপনার দেখা গেছে কি হয়েছে যে নৌকা প্রতিদ্বন্দ্বী, নৌকাতে নমিনেশন নেওয়ার জন্য আপনার দাঁড়াইছে কয়জন? 200 জন উদাহরণ। তো দেখা গেছে এর মাঝখানে আপনার নমিনেশন দিবে মাত্র 10 জনকে। তো 10 জনকে নমিনেশন দিল, 10 জনের নমিনেশন পাইলো নৌকা থেকে, আর বাকি 190 জন কি করলো? তারা কিন্তু নৌকা প্রার্থী, তারা কিন্তু আওয়ামী লীগ করে। তো তারা কিন্তু আপনার দেখা গেছে স্বতন্ত্র থেকে দাঁড়াইছে, তারা নিরপেক্ষ হয়ে দাঁড়াইছে, যে নিরপেক্ষের প্রতীক নিয়ে তারা এখন দাঁড়াইছে। তারা এখন আওয়ামী লীগ, আবার বর্তমানে যারা আছে তারা এখন আওয়ামী লীগ। তো আমি আসলে আওয়ামী লীগ করি না, তো আমি কাকে ভোট দেবো বলেন? এখন না ভোটের অপশনও নাই, শুনলাম নাই গা। তো আসলে এখন ভোটটা দিব কাকে আসলে বলার মতো কোন ভাষা নাই। এখন যদি অন্য কোনো দল থাকতো আসলে দেখতাম যে আসলে কারে ভোট দিব কারে দিব না। এখন যেহেতু বিএনপি নাই, আসলে বিএনপি আমি করি না, যেহেতু আমার বিএনপি করার মানে কোনো ইচ্ছা নাই, বা বিএনপিতে ভোট দেওয়ার আমার কোনো ইচ্ছা নাই। আর যেহেতু হেফাজত তো নাই, আসলে হেফাজত তো আমি আসলে সাপোর্ট করি না, বা আপনার যারা জামাত শিবির আছে তার জামাত শিবির সাপোর্ট করি না। সো আসলে 2-3টা দল থাকলে আসলে কম্পেয়ার করলে আসলে বোঝা যায় না আসলে কারা ভালো, কারা খারাপ, কারা মন্দ, কাকে ভোট দিব না দিব। আসলে নানান ধরনের অপশন থাকে। এখন দেখা গেছে এখন নাকি স্মার্ট কার্ডে বা আপনার ডিসপ্লেতে নাকি ভোট দেয়, আসলে কোন সব ভোট দেয় না। তো আসলে ভোট দেওয়ার জন্য খুব এক্সাইটেড ছিলাম এবার। তো মনে হয় না আসলে ভোট দেওয়া হইব, কারণ সব যেহেতু আওয়ামী লীগ, আমরা ভোট দিলেও পাস না দিলেও পাস, আসলে ভোট দেওয়া লাভটা কি? আর এখন ভোট দিব টাকা কি? এখন এইলে আওয়ামী লীগের কথা কয়, আওয়ামী লীগ কয় হাসিনার কথা কয়, এইলে আওয়ামী লীগের কথা কয়, শেখ হাসিনার কথা কয়। যাই হোক, সমস্যা নাই। এখন যেহেতু এক নায়কতন্ত্র দেশ হওয়ার পথে, সমস্যা নাই, খারাপ হবে না, ভালোই হবে ইনশাল্লাহ। কারণ দেখা গেছে এই 5 বছর হ্যাঁ এলো, হ্যাঁ খাইলো 5 বছর, 5 বছর হ্যাঁ এলো, হ্যাঁ খাইলো 5 বছর, তাহলে খাম আসলে দেশটা হইব। যদি শেখ হাসিনা থাকে তাহলে সমস্যা নাই, আপনার ও কয়দিন খাইবো? 1 বছর, 2 বছর, 3 বছর, 10 বছর, 20 বছর খাইলো। এরপর চিন্তা করবো কি জানা, আমরা কত খাইতেছি আর কত খামবো। এখন দেশের লেগে কিছু করি, দেশের জন্য একটু কাজ করবো। আর যদি এখন আবার দেখা গেছে বিএনপি আইলো মনে করবো কি বিএনপি প্রত্যেকটা নেতা কর্মী এখন পুরো ক্ষুধার্ত, তারা 5 বছর ইচ্ছা মতো খাইবো। আবার এলো আওয়ামী লীগ, আবার খাইবো তারা 5 বছর। আবার হলো জামাত শিবির, তারা খাইলো 5 বছর। আসলে এমনি খাইতে আমাদের দেশটা আসলে এক সময় খাইয়া আসলে শেষ। দেশের মধ্যে নাই কিছু ভাই, দেশের জনগণ খাওয়া শুরু করে পড়ে ভাই, আসলে কিছু বলার নাই। তো যাই হোক, উন্নত কান্ট্রিতে বা উন্নত বিশ্বে এমনটা হয় না, এমনটা মনে হয় না কোন দেশই হয়। বাংলাদেশের রাজনীতি আসলে মানে একটা নিকৃষ্ট একটা রাজনীতি। আসলে আমি আসলে এগুলো বলতেছি, আমার আসলে আবার জানি কি সমস্যা হয় জানি না। তো যাক, আল্লাহ মাফ করুক। আমি আসলে কোন দলের পক্ষে নেবে, কোন দলের, আমার কোনো দল নাই, আমি কোনো পার্টি করি না। এতটুকু বললাম জাস্ট। নতুন হয়ে আমি যেহেতু ভোটার হয়েছি, আমার আসলে ভোট দেওয়ার মতো কোনো ওয়ে দেখতেছি না আমি, বা ভোট দেওয়ার মতো কোনো রাস্তা নেই আমার যে আমি কোন দলে ভোট দিব। দুটোটাই আওয়ামী লীগ। তবে দেখা যাক ইনশাল্লাহ সামনে, যেহেতু আওয়ামী লীগ দাঁড়াইছে বা আওয়ামী লীগের দুটো প্রার্থী বা 3টা প্রার্থী আছে, 3টা আওয়ামী লীগের। এখন দেখি এর মাঝখানে যে ভালো হয়, যে ভালো আছে, হ্যাঁ এই ভোটটা দিব। যাই হোক ভাই, সমস্যা নাই, সবাই ভালো থাকবেন। আর দেশটা যাতে ভালো চলে, দেশটা যাতে মোটামুটি ভালো দিকে যায় ইনশাল্লাহ, সবার জন্যই ভালো দোয়া করি। আর যারা প্রতিনিধি আছেন তারা আসলে ভালো করে দেশটা চালায়েন ইনশাল্লাহ। আর যারা প্রবাসী কল্যাণ মন্ত্রী আছেন তারা একটু প্রবাসীর দিকে তাকায়েন, কারণ প্রবাসীদের নিয়ে আমি কাজ করি, প্রবাসীদের নিয়ে আসলে আমার চিন্তা ভাবনা। সো প্রবাসীদের নিয়ে ভিডিও বানাই। তো যারা আপনার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে যারা কাজ করেন, যারা প্রবাসী মন্ত্রণালয়ের অধীনে আছেন, আপনারা একটু প্লিজ দেখেন যারা নিরীহ মানুষ আছে, তারা আসলে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন আছে, তারা যেন সহি সালামতে প্রবাসী যেতে পারে, এবং প্রবাসী যারা আসতে পারে এয়ারপোর্টে যেন কোনো হয়রানি না হয়, যেন সহি সালামতে যেন তারা যেতে পারে এবং আসতে পারে, সেই প্রত্যাশা করি। ওকে ভাই, আসসালামু আলাইকুম।